এখন থেকে আপনারা সবাই মোবাইল থেকে ট্রেনের টিকিট সহজে কাটতে পারবেন। চলুন দেখি কীভাবে মোবাইল থেকে ট্রেন টিকিট বুকিং করা যায় বা বাই করা যায়। চলুন দেখি। প্রথমে আপনারা গুগল সার্চ বারে এই যে এখানে সার্চ বারে লিখবেন, এই যেখানে লিখবেন ই-টিকেট ডট রেলওয়ে, এই যে নিচে অনেকগুলো অপশন আসছে। রেলওয়ে আমি তারপর টাইপ করে দেখাচ্ছি railway.gov.bd, railway.gov.bd যে একটা অপশন আসছে আপনারা বা এখানে গোতে মোবাইল থেকে করে গোতে ক্লিক করবেন আর ল্যাপটপ থেকে হলে অ্যান্ড্রয়েড করবেন। সেম জিনিসটা আপনারা কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল থেকে পারবেন। জাস্ট গুগল ক্রোম থেকে চার্জ বারে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ডিসক্রিপশনে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন অনেকগুলো অপশন আসছে, যেমন ফ্রম স্টেশন টু স্টেশন, মানে কোথা থেকে যাবেন, কোথায় নামবেন, এবার হচ্ছে কোন ডেটে আপনার বা কোন দিনে জার্নি করবেন, এরপর হচ্ছে মানে কোন ক্লাসের টিকিট নেবেন ওটা এখানে বর্ণনা দিতে হবে। দেন এখানে সার্চ ট্রেন যে এটা যে এখানে ব্লার হয়ে আছে এটা তখন একেবারে উজ্জ্বল দেখাবে। এরপরে আমরা এখন এগুলো লিখবো। ফ্রম স্টেশন, সাপোজ আমি এখান থেকে দিব ঢাকা, চলে আসছে দেখতেছেন আপনারা। এখানে ঢাকাতে ক্লিক করবেন। এরপরে আমি লিখবো চট্টগ্রাম, চলে আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন ডেট অফ জার্নি, সাপোজ আমি 13 তারিখে জার্নি করব, ডেট চলে আসছে। এরপরে আমরা চুজ ক্লাস, এখান থেকে দিব শোভন চেয়ার। দেন দেখছেন সার্চ ট্রেন এটা উজ্জ্বল হয়ে গেছে। সার্চ ট্রেনে ক্লিক করবেন। সার্চ ট্রেনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে উপরে 3 ডট মেনু আছে, এই যে এখানে ক্লিক করে আপনার মোবাইলটা ডেস্কটপ সেট করে নেবেন। এই যে এটা আপনি ডেস্কটপ সেট করে নেবেন। আমার এখানে ডেস্কটপ সেট করা না, আমি এখানে এখন ডেস্কটপ সেট করে নিব। দেখছেন আমারটা এখন ডেস্কটপ সেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যখন চার্জ ক্লিক করলাম আমাদের এখানে একটা এরকম ইন্টারফেস শো করছে। দেখছেন এটা ছোট করা যাবে, বড় করা যাবে। আর আপনাদের যদি ভিডিওতে দেখতে সমস্যা হয় আপনারা ল্যান্ডস্কেপে করে নেবেন, পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে করে নেবেন। আমি যেহেতু মোবাইল থেকে করাচ্ছি তার কারণে আমি পোর্ট্রেটে দেখাচ্ছি, ল্যান্ডস্কেপে করতে পারতেছি না। তো আপনারা এখানে উপরে দেখতেছেন পর্যটক এক্সপ্রেস, আমি একটু জুম করে দেখাচ্ছি। পর্যটক এক্সপ্রেস, এই যে পর্যটক এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, নিচে আরও আছে চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস। আপনারা এভাবে স্ক্রল করে দেখবেন। কক্সবাজার এক্সপ্রেসও আছে, টুন এক্সপ্রেসও আছে। আচ্ছা, আমি দেখালাম না। এরপরে আপনারা দেখবেন সাপোজ যেখানে আমি একটা দেখাচ্ছি। সাপোজ এখানে যে আপনি দেখতে পাচ্ছেন পর্যটন এক্সপ্রেসের শোভন চেয়ারে প্রায় 57টা টিকিট খালি আছে, 450 টাকা করে। আমরা এখানে এখন ক্লিক করব, এই যে এটাতে, এই যে আমরা এখন এটাতে ক্লিক করব, এই বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করলাম, দেখছেন চলে আসছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লগ ইন, আপনারা আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, দেন লগ ইন রেজিস্টার করবেন। আমরা এখন লগ ইন করে এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। আমি যে লগ ইন করছি এটা কীভাবে দেখবেন, এই যে উপরে 3 ডট মেনু আছে, এই যে এখানে আপনারা একটু ক্লিক করে দেখবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখছেন আমার নামটা চলে আসছে এখানে, এই যে নজরুল ইসলাম। ঠিক আছে, আপনি তাহলে এখানে ডাউন অ্যারোর মেনুতে ক্লিক করে দেখতে পারবেন লগ আউটের অপশন আসছে। ঠিক আছে,
যে চাইলে এখান থেকে লগ আউটও করা যাবে, এখান থেকে লগ আউটও করা যাবে, এই যে এখান থেকে লগ আউটও করা যাবে। ঠিক আছে, পার্সেস হিস্টোরি দেখা যায়, প্রোফাইল দেখা যাবে, ওগুলো আমি এখন বললাম না। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রেনের টিকিট কাটবো, যেটা দেখাচ্ছিলাম এই যে পর্যটক এক্সপ্রেস শোভন 4 57 টিকিট বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তা আপনারা এখানে আরও দেখবেন অনেকগুলো অপশন আছে, এই আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে একটা ডাউনলোড মেনু আছে, আমি বড় করে দেখাচ্ছি, দেখছেন? এটাতে ক্লিক করার পর আর অনেকগুলো বগিন অপশন চলে আসবে, ক জ নিয়ত অনেকগুলো। তো আমরা এখানে নিয়তে ক্লিক করব। নিয়তে ক্লিক করার পর অনেকগুলো দেখাচ্ছে, বুকড, ইন প্রোগ্রেস, সিলেক্টেড, ঠিক আছে, অ্যাভেলেবেল, কোনটাতে সিট আছে কোনটাতে সিট নেই আপনারা এগুলো এখন কীভাবে বুঝবেন দেখেন। এটা হচ্ছে অ্যাভেলেবেল চিহ্ন, এটা হচ্ছে সিলেক্টেড, এটা হচ্ছে ইন প্রোগ্রেস, এটা হচ্ছে বুকড হয়ে গেছে। অর্থাৎ এটা এগুলো সব বুকিং হয়ে গেছে। আমরা এখন যেগুলো সাদা দেখতেছি ওগুলো এখন খালি আছে। ঠিক আছে, তো সাপোজ আমরা এখন যে কোনো একটাতে ক্লিক করব, ক্লিক করলাম, দেখছেন? ক্লিক করার সাথে সাথে এটা নীল হয়ে গিয়েছে, এই যে টিকিটটা এটা নীল হয়ে গেছে। নীল হওয়ার পরে আমরা এখন দেখব কন্টিনিউ প্রসেস, নিচে লিখে আসছে কন্টিনিউ প্রসেস, এখানে লিখে ক্লিক করব। একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, ওটিপি যাওয়ার পর আপনারা ওটিপিটা যে অলরেডি চলে আসছে ওটিপি, আমি ওটিপিটা দিচ্ছি 7664 দেন আমরা ভেরিফাইতে ক্লিক করব। আচ্ছা, টিকিটে চলে আসছে অলরেডি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখানে বিকাশে ক্লিক করব পেমেন্টের জন্য, প্রসিড টু পেমেন্ট দিব। ঠিক আছে, বিকাশ থেকে একদম ইজিলি করা যাবে। আচ্ছা, এখন এখানে আপনার বিকাশ নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাইলে আপনার মোবাইলে বিকাশ নাম্বারটা দিবেন, দেন আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড দেবে। আবার ওটিপি কোড যাওয়ার পরে আপনার ওই নাম্বারটা এখানে দিবেন, ওই নাম্বারটা দেওয়ার পরে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিবেন, দেন আপনার বিকাশ থেকে টাকাটা কেটে যাবে, আপনার ট্রেনের টিকিটটা কাটা হয়ে যাবে, একটা ডাউনলোড অপশন চলে আসবে, আর একটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর তাহলে আপনি প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করতে পারবেন। আমি যেহেতু টিকিট কাটবো না, আমি এখানে আমার টিকিট নাম্বারটাও দিচ্ছি না, আর টাকাটাও আমি দিচ্ছি না, আমি টিকিট কাটবো না। সবাইকে ধন্যবাদ। এভাবে আপনারা টিকিট কাটতে পারেন। আমি ক্যান্সেল দিয়ে চলে গেলাম, ইয়েস দেবো যদি আপনারা টিকিট কাটতে না চান। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখালাম সহজে মোবাইল দিয়ে টিকিট কাটা যায়। আপনারা সামনে এই উপলক্ষেই সহজে টিকিট কাটতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।